আপনি প্রবাসে আছেন, কাজ করছেন, টাকা জমিয়েছেন, ভাবছেন দেশে ফিরে কি করবেন। আজ আমি জানাবো কিভাবে মাত্র 20 লাখ টাকার পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন। চাইলে এটি হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের আজকে 3টি প্ল্যান দেব। আপনি 3টি প্ল্যানের মধ্যে কোনটি আপনার পছন্দ এবং কোনটি আপনি করতে চাচ্ছেন কমেন্ট করে জানান। 1 নম্বর প্ল্যান হলো যাদের অভিজ্ঞতা আছে। আপনি 20 লাখ টাকার 3 লাখ টাকা আপনি হাতে রাখেন, যেন আপনার মোটামুটি 1 বছরে আপনার সংসার চলে যায়। এটা কিন্তু অনেক সময় নিরাপত্তার কাজও করবে। নাম্বার খ, 7 লাখ টাকা দিয়ে শুরু করুন স্টক বিজনেস। যেমন আলু আছে, মরিচ আছে, রসুন আছে, সুপারি আছে, ধান আছে, এরকম দেখেন অনেক স্টক বিজনেস আছে। সেখানে আপনি 7 লাখ টাকা বিনিয়োগ করেন। আর থাকলে কত, 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে আপনি শুরু করুন রানিং যে কোনো ব্যবসা। কারণ স্টক ব্যবসা করতে গেলে কিন্তু আপনার সময় দিতে হবে না, কিন্তু রানিং কিন্তু একটা ব্যবসা আপনার লাগবে। আপনি দেখেন রানিং ব্যবসা আমাদের বাংলাদেশে অনেক আছে। আপনার কাপড়ের দোকান আছে, মুদির দোকান আছে, কসমেটিক স্টোর আছে, জুতার দোকান আছে, এরকম অনেক আছে যেটা আপনার রানিং ওখান থেকে আপনার সংসারও চলবে, ইনকামও হবে। 10 লাখ টাকা এখানে বিনিয়োগ করলে আমি জানি থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে করা সম্ভব। আপনার অভিজ্ঞতা থাকলে ঝুঁকি কম হয়, লাভ দ্রুত হয়। দেশে নিজের ব্যবসা শুরু করুন, প্রমাণ করুন আপনিও সফল হতে পারেন। এবার প্ল্যান নাম্বার 2, যাদের অভিজ্ঞতা নাই। সেম আপনি 3 লাখ টাকা আপনার সংসারের জন্য রাখবেন, যেটা আসলে বিপদ আপদ হতে পারে, বা আপনার হয়তো কোনো ইনকাম, আপনি দেশে আসে কোনো ইনকাম পাচ্ছেন না, আপনার কোনো অভিজ্ঞতা নাই। আপনি 3 লাখ টাকা মনে করেন আপনার সংসার চালানোর জন্য 1 বছরের জন্য রেখে দিলেন। আপনি 6 মাস নিজেকে তৈরি করুন বা ট্রেনিং করুন। আপনার ট্রেনিং অনেক প্রকার বাংলাদেশে। যেমন আপনি যদি কোনো মেডিসিন দোকানে সার্ভিস করতে চান বা একটা দোকান দিতে চান, আপনাকে তাকে থাকতে হবে আপনি কী ব্যবসা, যেহেতু আপনার অভিজ্ঞতা নাই, আপনি কী ব্যবসাটা করতে চাচ্ছেন। আপনি সেই ব্যবসার উপরে আপনি 6 মাস থেকে 1 বছরের ট্রেনিং নেবেন। আপনি সেটা হতে পারে মেডিসিনের দোকান, হতে পারে কাপড়ের দোকান, হতে পারে হাঁস মুরগি খামার, হতে পারে ইলেকট্রনিক্স দোকান, হতে পারে ইলেকট্রিক দোকান। মানে যে কোনো ট্রেনিং, মানে আপনি নিজেকে দক্ষতা অর্জন করুন 1 বছরের মধ্যে। আপনি টার্গেট করুন যে আমি 1 বছরের মধ্যে এটা করতে চাই। কারণ আপনার কাছে কিন্তু টাকা আছে, আপনার কাছে টাকা আছে কিন্তু অভিজ্ঞতা নাই। আপনি সেই কী করবেন, এখন এই অভিজ্ঞতা আপনি নিলেন। আর নাম্বার হলো আপনি এই 17 লক্ষ টাকার আপনি যদি কোথাও পারেন একটা জমি কিনা রাখেন। যদি তাও না পারেন, যে টার্গেট কিন্তু আপনি 1 বছর, অথবা এই 1 বছরের মধ্যে বিভিন্ন 4টা বা 5টা বা 2টা বা 3টা আপনার এলাকা ভিত্তিক যেখানে জমি হয় সেই জমিগুলো লিজ নেন। আর লিজ নেওয়া হিসেবে বোঝেনি, আপনি লিজ নেওয়া হিসেবে বলেন যদি আপনার যদি ক্রয় করতে পারেন, যদি 17 লাখ টাকা দিয়ে যদি একটা জমি ক্রয় করতে পারেন, সেটা সেটাও লাভ বোঝেন, জমিতে লাভ হয়। আবার জমি কট রাখবেন, সেই কট রেখা দিলে আপনি ওখান থেকে বছরে বছরে যে টাকাটা পাবেন সেটা কিন্তু আপনার আসলো। 1টা বছর কিন্তু টাকাটা আপনার রাখার, আপনার জমি কেনেন, অথবা 1 বছরের মধ্যে আপনি জমি লিজ নেন। এখন আপনি যখন 1 বছর যে কোনো একটা ট্রেনিং আপনার মাথায় রাখতে হবে, যে কোনো ট্রেনিং আপনি দিলেন, ট্রেনিং দেওয়ার পর কিন্তু আপনি অভিজ্ঞতা কিন্তু নিয়ে আসলেন। যে আমি সেম ধরেন আপনি একটা মেডিসিন দোকানের অভিজ্ঞতা নিলেন বা একটা খামার করার ট্রেনিং দিলেন। আপনি 1 বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট, 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি ট্রেনিং কমপ্লিট করলেন। আপনার কাছে যে টাকা আছে, সেই 17 লাখ টাকা আছে, সেই 17 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি সেই বিজনেস ধীরে 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 আপনি রান করবেন। তাহলে কিন্তু আপনার টাকা নষ্ট হলো না, যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই। আপনি অভিজ্ঞতা নিয়ে 1 মাসে 6 মাসের মধ্যে অভিজ্ঞতা নিয়ে আপনি যে টাকাটা আপনি জমিতে বিনিয়োগ করেন বা লিজতে নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। প্ল্যান নাম্বার 3, এটা হলো যাদের সংসার চলার মতো ব্যবস্থা আছে। হয়তো আপনি বিদেশ থেকে যা করছেন সেটা আপনার সংসার চলতেছে, কোনো সমস্যা নয়, কিন্তু আপনার দরকার ভবিষ্যৎ এবং সঞ্চয়। তাহলে আপনি কী করবেন? নাম্বার ক, প্ল্যান নাম্বার 3, নাম্বার ক, আপনি হ্যাচারি ব্যবসা শুরু করেন। হ্যাচারির মধ্যে দেখেন ডিম থেকে রেণু করে পোনা করে সেটা বিক্রি। এখানে কিন্তু ইনভেস্টটা কম বেশি হতে পারে। আপনার যদি নিজস্ব একটা পুকুর থাকে, এটা একটা পুকুরের মধ্যে কিন্তু যেমন 3-4 রকমের পোনা, ডিম থেকে রেণু থেকে পোনা, কিন্তু সেটা পুকুরওয়ালাদের বিক্রি। এটা কিন্তু ভালো ব্যবসা, লাভজনক ব্যবসা। আপনি 1 কেজি ডিমের দাম 2500-3000 টাকা, সেখানে পার পিস 1.5 মাস বা 2 মাসে কিন্তু পার পিস পোনা কিন্তু বিক্রি হয়
টাকা থেকে 3 টাকা পর্যন্ত বিক্রি হয়। তাহলে চিন্তা করেন কীরকম লাভ। যদি একটা পুকুর থাকে, সে একটা পুকুরের মধ্যে 3টা ভাগ দেন, কাপড় দিয়ে ভাগ দেন, দিয়ে আপনি সেখানে করতে পারেন। অথবা আপনার যেহেতু ইনভেস্ট আসতে আপনি 3টা পুকুর লিজ, বিশেষ পুকুর নাই, আপনার 3টা পুকুর লিজ নেন, লিজ নিয়ে 3টে পুকুরে 3 রকমের রেণু ছাড়েন এবং এখানে আপনি 10 লাখ টাকা আপনি বিনিয়োগ করেন। এখানে কিন্তু সময় কিন্তু কম দিতে হবে, খুব একটা কিন্তু সময় লাগবে না, এবং 10 লাখ টাকা বিনিয়োগ করেন, এখান থেকে কিন্তু প্রচুর লাভ করা সম্ভব। এই হ্যাচারির ব্যবসা। 3 নম্বর প্ল্যানের নাম্বার খ, ফার্নিচারের ব্যবসা। দেখেন, যেহেতু আপনি অধিক সময় দিতে হবে, আপনাকে ফার্নিচারের দোকানে তো সময়, ফার্নিচারের দোকানে কিন্তু কম সময় দিলে চলে। আর ফার্নিচার ডিজাইনে কী করতে হবে? কাঠের ফার্নিচার করতে হবে। আপনি নিজস্ব ডিজাইন, আপনি দেখেন এখন গুগল বা ওয়েবসাইটে অনলাইনে অনেক কিন্তু ডিজাইন হয়, সেটা আপনি অরিজিনাল ভালোভাবে, আপনি যদি অরিজিনাল কাঠ দেন, অরিজিনাল বা স্বচ্ছভাবে যদি চলেন, আপনার উপরে হয়তো 6 মাস সময় লাগবে। 6 মাসের পরে যা কিন্তু আপনি যদি ভালো মাল দিতে পারেন, আপনি কিন্তু সুনাম যদি একবার হয়ে যায়, আপনি কিন্তু এখান থেকে ব্যাক করতে পারবেন না। এবং ফার্নিচার ব্যবসা কিন্তু ভালো, এবং কাঠের যেটা বলতেছে সেটা আপনি দেখেন, মিস্ত্রি আছে, মিস্ত্রিকে রোজ দেন, এই মিস্ত্রিকে রোজ দেন, আপনি একটা মিস্ত্রিকে রোজ দিয়ে ওইখানে আপনি নিজস্ব ফার্নিচার তৈরি করা শুরু করে দেন, এবং সেটা কাঠের, যে যতই বলুক কাঠের বিকল্প কিছু না। এখানে আপনি কী করেন, আরও যে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা এখানে বিনিয়োগ করতে পারেন, করে আপনি এখান থেকে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারেন। ছোট শুরু, বড় স্বপ্ন। প্রবাসে থাকা সময় যা শিখেছেন দেশে সেটাই প্রয়োগ করুন। 20 লক্ষ টাকার পুঁজি শুধু টাকা নয়, এটি আপনার নতুন জীবনের সুযোগ। দেশে ফিরে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম আপনি নিজের ব্যবসার মালিক হতে পারেন। এটাই আপনার সুযোগ, এটাই আপনার সময়। শুরু করুন আজই। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন, যেন আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি প্রবাসী জানতে পারে। পরিশেষভাবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।